Today in this video, we are going to cover chapter number 1 from the textbook Bliss of class 9, which is prescribed from W.B.B.S.E board. So without wasting the much more time, let's read the chapter. আজ আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর ব্লিস টেক্সটবুকের চ্যাপ্টার 1টা পড়ব। আশা করি তোমাদের উপকার হবে আর তোমাদের পছন্দ হবে। লেসন নাম্বার 1, ভোলা গ্র্যান্ডপা। এই চ্যাপ্টারটা নেওয়া হয়েছে ব্লিস নামের বইতে। এই বইটা ক্লাস 9-এ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে দেওয়া হয়েছে। তো আজকে আমরা চ্যাপ্টার 1টা পড়ব। চ্যাপ্টার 1-এর গল্পের নাম হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। লেখকের নাম হচ্ছে মনোজ দাস। এবার বইয়ের শুরুতেই, চ্যাপ্টারটার শুরুতেই কিন্তু তোমাদেরকে একটা ছোট সিনপসিস দিয়ে দেওয়া হয়েছে যে এটা কী বিষয় লেখাটা, আর দেওয়া হয়েছে লেখকের পরিচিতি। লেখক পরিচিতি হিসেবে এখানে দেওয়া আছে মনোজ দাস 1934-এ জন্মগ্রহণ করেছেন এবং তিনি এখনও বেঁচে আছেন। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং bilingual writer who writes in Oriya and English. He has written many novels, short stories, poems, travelogues and articles on history and culture. লেখক পরিচিতিতে আমরা এটা দেখতে পাচ্ছি যে ইনি একজন ইন্ডিয়ান রাইটার যিনি বাইলিঙ্গুয়াল রাইটার মানে হচ্ছে উনি দুটো ভাষাতে লিখতে পারেন। He writes in Oriya and English. উড়িয়া ভাষায় লেখে এবং ইংলিশ ভাষায় লেখে এবং উনি অনেক নোবেলস লিখেছেন। নোবেলস মানে হচ্ছে উপন্যাস, শর্ট স্টোরিজ ছোট গল্প, পোয়েমস কবিতা, ট্রাভেলগ মানে হচ্ছে ভ্রমণ কাহিনী এবং আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। The text is an edited version of Das's short stories which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. The simplicity and forgetfulness of Bhola Grandpa provides an element of humor on which the story hinges. এই যে আমরা গল্পটা পড়বো, যে লেসনটা আমরা পড়বো, এটার প্রোটাগনিস্ট কিংবা মেন ক্যারেক্টার কিন্তু এখানে ভোলা গ্র্যান্ডপা। ভোলা গ্র্যান্ডপা মানুষটি খুবই সরল ছিল এবং তার একটা গুণ ছিল যে তিনি খুব ভুলে যেতেন এবং সেইটা দেখেই অনেক হিলারিয়াস অ্যাক্টিভিটিস হতো এবং সেটা যারা পাঠক তাদের একটি হাস্যরস যোগান দিত। এবার গল্পটা পড়ি। Bhola Grandpa and his wife lived at the western end of our village. A large bokul tree overshadowed their hut. In the bokul tree lived a small troop of monkeys. Old Bhola Grandpa and his wife did not mind it. One moonlit night, we were returning from a festival. The road was long and foggy. I was riding on a village chowkidar's shoulders. Suddenly, Bhola Grandpa let out a loud wail. Everyone in the party was surprised. We halted. Enquiry revealed that Bhola Grandpa has taken his grandson to the festival. He had tightly held on to the two fingers of the boy. He did not realize whose two fingers slipped out. Bhola Grandpa was continuing as before. Then someone asked Bhola Grandpa what was he gripping. He remembered his grandson and let out a loud wail. My father chose two sharp-eyed men from our party to go back with Bhola Grandpa to the festival. And the grandson was found long before. He had taken a cozy shelter under a cow's belly. So this is the part we are reading from page number 1.
এবারে পেজ নাম্বার 1-এ কি লেখা আছে? ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড ইন দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। যিনি লেখক উনি এটা বলছেন ওনার দৃষ্টিভঙ্গি থেকে যে এই যে ভোলা গ্র্যান্ডপা বলে যে বৃদ্ধ মানুষ ওদের গ্রামে থাকতেন, ওনারা থাকতেন ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, তাদের গ্রামের ওয়েস্টার্ন এন্ডে ওনারা থাকতেন। আ লার্জ বকুল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হাট। একটা বড় বকুল গাছ তাদের হাট মানে হচ্ছে কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরটার ওপরে এমনভাবে সেটা বেড়েছিল যে তাদের কুঁড়ে ঘরটা ছায়া হয়েছিল। এবং সেই বকুল গাছে কিছু মাঙ্কিজ থাকতো, হনুমান কিংবা বাঁদর, এবং তাদের উপদ্রব কখনোই তাদেরকে বিরক্ত করতো না, তাদের কোনো রকম কোনো ব্যাপার ছিল না। দে ওয়ার ওকে উইথ ইট। এবার এমন একটা ঘটনা ভোলা গ্র্যান্ডপাকে নিয়ে বলা হচ্ছে। ওয়ান মুনলাইট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল। গ্রামের দিকে এরকম অনেক ফেস্টিভ্যালস হয়, এরকম অনেক উৎসব হয় যেখানে ওদের গ্রামের সব অনেকজন মিলে সেই উৎসবে বেড়াতে যায়, ঘুরতে যায়, গেট টুগেদার হয়। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। এবং যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল সেটা তাদের গ্রামের থেকে কিছুটা দূরে কিংবা গ্রামের মধ্যেই হয়তো হবে, কিন্তু অনেকটা দূরে তাদের নিজেদের বাড়ি থেকে। তো সেইখানে তারা যখন একসাথে ফিরছে, দ্য রোড ওয়াজ লং, তাদের গন্তব্য যে পথটা সেটা অনেকটা বেশিক্ষণ লাগছে, সেই জন্য এখানে লং। এখানে কিন্তু রাস্তা লং এটা বলা হচ্ছে না, তাদের বাড়ি যাওয়ার যে রাস্তার মধ্যে থেকে তাদের ফেস্টিভ্যালের যে জায়গাটা এটা অনেকটা দূরে বলে এখানে লং কথাটা বলা হয়েছে। অ্যান্ড ফগি মানে হচ্ছে ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। I was riding on the village চৌকিদার's shoulder. যিনি লেখক উনি ওনার ছোটোবেলাকার একটা ঘটনা বলছে, যেখানে উনি এই কথাটা বলছেন I was riding on village চৌকিদার's shoulder। মানে যে গ্রামের যে চৌকিদার মানে হচ্ছে পাহারাদার, ওনার কাঁধে বসে উনি আসছেন। তার মানে বোঝা যায় যে লেখকের অনেক ছোটোবেলাকার ঘটনা উনি এখানে তুলে ধরেছেন। Suddenly, হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা let out a loud wail. Everyone in our party was surprised. এইখানে পার্টি মানে হচ্ছে কিন্তু উৎসব নয় যে এখানে আমরা পার্টি করছি এরকম না, পার্টি এখানে কিন্তু তাদের দলটাকে বলা হচ্ছে, যে দলটা ওই ফেস্টিভ্যালে গিয়েছিল সেই দলটাকে বলা হচ্ছে পার্টি এখানে। We halted মানে দাঁড়িয়ে যাওয়া। Inquiry revealed that Bhola Grandpa has taken his grandson to the festival. He had tightly held on the 2 fingers of the boy. তার নাতিকে সঙ্গে করে নিয়ে গেছিল ভোলা গ্র্যান্ডপা। এবার he did not realize whose fingers slipped out. ওনার মনে নেই যে কার ফিঙ্গার্স তার হাত থেকে ছুটে গেছে। সে কাউকে নিয়ে গেছিল এটা তার মনে আছে, কিন্তু কাকে নিয়ে গেছিল এইটা ভোলা গ্র্যান্ডপার আর মনে নেই। He did not realize whose fingers slipped out. Bhola Grandpa was continuing as before. তিনি যেরকম হাঁটছিলেন। When someone asked Bhola Grandpa what he was gripping, সে এমনভাবে হাঁটছিল, মানে তার হাতের মুদ্রাটা এমন ছিল যে সে কিছু ধরে আছে। এবার সেই জন্য কেউ একজন এসে জিজ্ঞাসা করেছিল যে ভোলা গ্র্যান্ডপা তুমি এরকমভাবে যে হাঁটছো, তুমি কি ধরেছিলে কিছু? এবার সবাই মোটামুটি গ্রামের দিকে যারা থাকে তারা মোটামুটি সবাইকে চেনে, এই জন্য হয়তো সেই লোকটিও জানে যে তার ভুলে যাওয়ার একটা রোগ আছে, সেই জন্য এসে জিজ্ঞাসা করেছে যে তুমি এমনভাবে ধরে আছো যেন মনে হচ্ছে কিছু ধরেছিলে কিছুক্ষণ আগে, তুমি কি কিছু ধরেছিলে? হি রিমেম্বার্ড। আচ্ছা, তারপরেই উনি মানে মনে পড়লো যে তিনি তো তার নাতিকে নিয়ে গেছিলেন, এবং সেইটা দেখে তিনি ভয় পেয়ে গেলেন। এবার নাতি কোথায় গেল, যার জন্য তিনি একটা বিশাল চিৎকার করে মানে প্যানিক করছেন। মাই ফাদার চুজড 2 sharp-eyed men. এই যে দলের মধ্যে থেকে 2জন এমন মানুষকে চুজ করে নেওয়া হলো যে যাদের দৃষ্টি খুব প্রখর।
টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা গ্র্যান্ডপার সঙ্গে যারা যেন তারা যায় এবং সেই ছেলেটিকে, বাচ্চা ছেলেটিকে তারা যেন খুঁজে নিয়ে আসতে পারে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড লং বিফোর, কিন্তু সেই নাতিকে অনেক আগেই তারা খুঁজে পেয়ে গেল। কোথায় পেয়ে গেল? হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার আ কাউজ বেলি। সে কী করেছে? একটি গরুর নিচে সে চুপ করে বসে আছে। আমরা সেই ফটোটাও মনে হয় এখানে দেখতে পাবো। এই যে পরের পাতাতেই এই ফটোটা দেখতে পাচ্ছি যে সে কিভাবে বাচ্চাটা গরুর তলায় বসে আছে। এরপর I remember another funny incident about Bhola Grandpa related to my father. এবার লেখক আরও একটি ঘটনা পাঠকদের কাছে প্রস্তুত করছে। I remember another funny incident, আর একটা মজার ঘটনা আমি ভোলা গ্র্যান্ডপার ব্যাপারে বলতে পারি যেটার সঙ্গে আমার বাবা জড়িত ছিল। লেখকের বাবা এখানে জড়িত ছিল, কিংবা যে ক্যারেক্টারটা আমাদেরকে গল্পটা বলছে তার বাবা এখানে এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। It has been a rainy afternoon. Bhola Grandpa, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. Pirates মানে হচ্ছে জলদস্যু। They were burying a large box under one of the sand dunes on the seashore of our village. At once, father and his friends started looking for the hidden treasure. Evening passed on to night. Moonlight came on through the clouds. A pack of jackals were howling. It was past midnight. At this point of time, Bhola Grandpa confessed that there was no real treasure. It was all a dream which he had during his midday nap. এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একটা ঘটনা উনি বলছেন। সেখানে কি বলছে? যে জলদস্যুকে তারা দেখেছিলেন এবং তাদের যে গ্যাংস মানে হচ্ছে গ্রুপ, অনেকগুলো লোক ছিল সেই দস্যু গ্রুপে। দে ওয়ার বারিং মানে হচ্ছে পুঁতে দিচ্ছিল আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ। আমাদের ভিলেজে মানে লেখকের ভিলেজের কাছে যে সিশোর আছে ওইখানে তারা একটা বড় বাক্স অফ ট্রেজার মানে হচ্ছে কোনো ধনসম্পত্তি থাকবে, ট্রেজার, তো ওখানে ওরা পুঁতে দিচ্ছিল, সেটা তিনি দেখেছেন। এবার এইটা শুনে তার বাবা মানে লেখকের বাবা এবং তার বন্ধু বান্ধব মিলে সব ওই ট্রেজারটাকে খুঁজতে শুরু করলো। ইভিনিং পাস্ট টু নাইট, বিকেল হয়ে সন্ধে হয়ে গেল, সন্ধে হয়ে রাত হয়ে গেল, চাঁদ উঠে পড়লো এবং সেখানে গ্রামের দিকে শেয়াল ডাকতে শুরু করে দিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মাঝরাত হয়ে গেছে। তখন ভোলা গ্র্যান্ডপা বলল যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, ওখানে কোনো আসল কিছু নেই, আসল ট্রেজার নেই ওখানে। ইট ওয়াজ অল আ ড্রিম, সেই দুপুরবেলায় যে ঘুমটা হয় মিড ডে ন্যাপ, তখন ইনি এই স্বপ্নটা দেখেছিলেন। এরপর আরও একটা ঘটনা লেখক বলেছেন। Once Bhola Grandpa had a great adventure in the Sundarbans. In those days, Royal Bengal tigers freely roamed the dense jungles of the Sundarbans. People took care to move about only in groups, particularly after sundown. Bhola Grandpa একটা অ্যাডভেঞ্চার গল্প শুনিয়েছিলেন। সেখানে তখনকার দিনে রয়্যাল বেঙ্গল টাইগার্সরা সুন্দরবনে তখন খোলা ঘুরে বেড়াতো, ডেন্স জাঙ্গলস অফ দ্য সুন্দরবনস। এবং তখন মানুষরা সূর্য ডুবে যাওয়ার পরে বেরোতো না, আর যদি বেরোতে হতো তখন ভীষণ সাবধানে বেরোতো। ওয়ান ইভিনিং, একটা সন্ধ্যাবেলায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। সে কী করেছিল?
যে সাপ্তাহিক বাজার করার পরে সে ফিরছিল। Suddenly, at a distance about 5 yards behind him, he heard a growl of a Royal Bengal tiger. ফিরছিল এবং হঠাৎ করে তার 5 ইয়ার্ডসে সে একটা হুঙ্কার শুনতে পেল। কার হুঙ্কার? রয়্যাল বেঙ্গল টাইগার ডাকছে। ভোলা গ্র্যান্ডপা টার্নড, সে ঘুরল, অ্যান্ড ফাউন্ড a bright gaze of tiger on his face. সে ঘুরেই দেখছে একটা বিরাট রয়্যাল বেঙ্গল টাইগার। ভোলা গ্র্যান্ডপা instantly climbed up a nearby banyan tree. সে একটা বানিয়ান ট্রিতে, বট গাছে উঠে পড়ল। The tiger rode circles and circled the tree about 110 times. When it settled down under a bush without taking its eyes off him. With nightfall, the tiger grew dark and silent. The forest grew dark and silent. Bhola Grandpa could hear the tiger beating its tail on the dry leaves. Hours passed. কি করেছিল? ভোলা গ্র্যান্ডপা সঙ্গে সঙ্গে বট গাছের ওপরে উঠে গেছিল এবং সেই গাছে টাইগার তো উঠতে পারেনি এবং সে কি করছে? হুঙ্কার দিচ্ছে আর সেই গাছটার চারপাশে সে ঘুরে বেড়াচ্ছে। তারপর সে কি করলো? ওইখানে যে বুশগুলো ছিল সেইখানে সে ক্লান্ত হয়ে বসে পড়লো, কিন্তু চোখ কিন্তু ভোলা গ্র্যান্ডপার দিকে আছে। এবং রাত হয়ে যাওয়ার পরেও জঙ্গল পুরো সুনসান শান্ত হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা তখনও কিন্তু শুনতে পাচ্ছে যে তার লেজটাকে দিয়ে কিন্তু এদিক ওদিক করছে, আর সেই আওয়াজে কিন্তু ভোলা গ্র্যান্ডপার কানে তখনও যাচ্ছে। অনেক ঘন্টা হয়ে গেল। Dawn broke and cooing of the doves. Bhola Grandpa came down. Bhola Grandpa নিচে নেমে এলো যখন ভোর হওয়াতে। There was a group of men on the mound of a little away. Bhola Grandpa climbed the mound and requested the first man he saw for some water to drink. The man had seen the tiger waiting. He was much bewildered. What is your secret that you simply walked past the hungry beast and it did nothing? He asked Bhola Grandpa. The tiger stretching its limbs and horns. Then Bhola Grandpa remembered the tiger and looked at it. Bhola Grandpa almost lost his senses in fear. He ran back to home. এবার এখানে আমরা জানতে পারি যে এখানে যখন ভোর হয়ে গেছে, ভোলা গ্র্যান্ডপা নিচে নেমে এসেছে এবং কিছুটা দূরে কিছু মানুষজন ওখানে ঘির হয়ে দাঁড়িয়েছিল এবং Bhola Grandpa requested the mound and climbed the mound and requested the first man he saw for some water to drink. এবার সেইখানে সেই মাউন্টের উপরে দাঁড়িয়ে একটা লোককে জলের জন্য রিকোয়েস্ট করে জল তেষ্টা পেয়েছিল। সেই লোকটা কিন্তু টাইগারটাকে অনেকটা দূরে দেখেছে যে সে গাছের নিচে অপেক্ষা করছে। গাছের নিচে অপেক্ষা করছে তখন টাইগারটাও ঘুমিয়ে পড়েছে। এবার সেই সময়ই মনে হয় ভোলা গ্র্যান্ডপা নামতে পেরেছে এবং ভোলা গ্র্যান্ডপা এটা ভুলেও গেছে যে সে আগের দিন রাতে কেন উঠেছিল এবং তার নিচে একটা টাইগার ঘুমোচ্ছে। সে কোনো চিন্তা ছাড়াই নেমে পড়ে হেঁটে হেঁটে চলে এসেছে এবং যখন সে আর মনে পড়ল যে সে একটা টাইগারের পাশ দিয়ে চলে এসেছে, তখন সে নিজে বেশ ভয় পেয়ে গেছে এবং সেই ভয়তেই সে তার সেন্স হারিয়ে ফেলল। অলমোস্ট সেন্স হারিয়ে ফেলার মতন
এবং সে ছুটতে বাড়ি চলে গেছে। হাফ আ সেঞ্চুরি লেটার, হাফ আ সেঞ্চুরি লেটার, এই হাফ আ সেঞ্চুরি এটা কিন্তু একটা ফ্রেজ। এই হাফ আ সেঞ্চুরি লেটার মানে হচ্ছে, সেঞ্চুরি হচ্ছে 100 বছরে একটা সেঞ্চুরি, হাফ আ সেঞ্চুরি মানে হচ্ছে সেঞ্চুরি 100 বছরকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 50, সেই 50 বছর পরের ঘটনা এখানে বলা হচ্ছে। হাফ আ সেঞ্চুরি লেটার Bhola Grandpa left us forever one morning at the age of 95. তার 50 বছর পরে মোটামুটি ভোলা গ্র্যান্ডপা মারা গেলেন। তখন তার বয়স হয়েছিল 95. His 80 years old wife lamented such, she said with a sigh, the old man must have forgotten to breathe. এবার উনি মারা যাওয়ার পরে দুঃখ তো হবেই অবশ্যই। তখন ওনার বউ হঠাৎ করে বললেন যে হয়তো ভদ্রলোক নিঃশ্বাস নিতেই হয়তো মারা ভুলে গেছেন এবং তার জন্যই কিন্তু তার মৃত্যু ঘটেছে। এবার এই যে গল্পটা, এই গল্পটা এটুকুনি আছে। তো আশা করি আমি গল্পটা ঠিক করে বোঝাতে পেরেছি, এবং এই গল্পটা খুবই ভালো একটা গল্প, বেশ লাইট হার্টেড একটা গল্প। তোমরা যদি পড়ো নিজেরা তাহলে কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে পড়তে।